নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা এ পর্যন্ত ফাইলের আলোচনা জানছিলাম নাকি? হ্যাঁ, তো এখানে প্রথমে আমরা ফাইলের সংজ্ঞা পড়লাম, যে ফাইল বলা হয়। ফাইলের সংজ্ঞা পড়লাম। দুইটা শর্ত ছিল, যে এমন ইসিম যার পূর্বে একটা ফেল বা সেহে ফেল থাকবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল যে এই ফেল বা সেহে ফেলটা ওই ইসিম দ্বারা সংগঠিত হবে, বা ফেল বা সেফেলটা ইসিমের দ্বাকে নিসবাত হবে, এই অর্থে যে ওই ফেল বা সেফেলটা ইসিম দ্বারা সংগঠিত হয়েছে, বুঝেছে? তারপর পড়েছে এই অর্থে হবে না। এরপরে মুসান্নিফ কি দিয়েছিলেন? উদাহরণ। এলো প্রথম কথা। এরপর দ্বিতীয় কথা কী ছিল? প্রত্যেকটা ফেলের জন্য ফাইল জরুরি, আর ফাইলটা রফা হবে তিন ধরনের হবে। ইসমে জাহের হবে, বা জমিরে বারিজ, জমিরে মুস্তাতির। ২ নম্বর কথা নাকি? ৩ নম্বর কথা ছিল এরকমই প্রত্যেকটা ফেল মুতাআদ্দির জন্যও মাফউলে বিহি জরুরি, বুঝেছো না? ৩ নম্বর কথা। ৪ নম্বর কথা ছিল যে ফেলকে মুজাক্কার মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জামা কখন নিয়ে আসতে হবে, বলছে না? ৫ নম্বর কথা ছিল ফেলকে মুজাক্কার মুয়ান্নাস কখন নিয়ে আসতে হবে, বুঝেছেন না? এরপরে আমরা এখানে কি বললাম? যে ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব যদি কারিনে লফজি আর কারিনে মানবী না থাকে, বুঝেছ না? যেমন জরাবা মূসা ঈসা, তো এখানে মূসা ঈসা উভয়ের ইসম মাকসুর হয়েছে, যার কারণে রফা দেখে বা নসব দেখে এরাব দেখে চিনার বুদ্ধি নাই কে ফাইল কে মাফুল। আবার এখানে অর্থ দেখেও চিনার বুদ্ধি নাই, যে জরাবা মারা, অর্থ দেখেও বোঝার বুদ্ধি নাই যে জরাবা জরব কাটটা মূসাও করতে পারে, ঈসাও করতে পারে। সুতরাং এখানে কারিনে লফজিয়াও নাই, কারিনে মানবিয়াও নাই, মানে এমন একটা বিষয় নাই যে বলবে কে ফাইল আর কে মাফুল। সুতরাং এখানে চিনার জন্য কায়দা দিল, এখানে ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব, যে আগে থাকবে সেই ফাইল হয়ে যাবে, বুঝেছ না? হ্যাঁ। আর যদি কারিনে লফজিয়া থাকে তাহলে তো বুঝাই যাবে এরাব দেখে যে কে ফাইল কে মাফুল, এখানে মোকদ্দম মুআক্কার করলে কোনো সমস্যা নাই। যেমন জরাবা জৈদুন আমরান, জায়দের উপর রফা আছে, আমরার উপর নসব, দেখে বুঝা যাচ্ছে কে ফাইল মাফুল। এখন যদি মুকদ্দম মুআক্কার করো, জরাবা আমরান জৈদুন, আমরান জরাবা জৈদুন, বুঝেছি না? চিনা যাবে না কে ফাইল কে মাফুল, সব চিনা যাবে। এখানে মুকদ্দম মুআক্কার করা কি জায়েজ। বা কারিনে মানিবা থাকলে, যেমন আকালা আলকুম মাসরা ইয়াহিয়া, এখানে কারিনে লফজিয়া নাই, এরাব তো তাকদিরি হয়ে গেছে, এরাব দেখে ফাইল মাফুল চিনার বুদ্ধি নেই। কিন্তু অর্থ দিয়ে যদি একটু কি ভাবি, অর্থ যে আকালা মানে খাওয়া, তো খাওয়া কাজটা, এই কাজটা, এই ফেলটা কুম্মাসরা করতে পারে? পারে না। এই ফেলটা কুম্মাসরার করার যোগ্যতা আছে কি? নাই। ইয়াহিয়ার আছে, তাহলে বুঝেই যাচ্ছে আকালা ফেলের ফাইল কি হবে? ইয়াহিয়া। মা না দেখে বোঝা যাচ্ছে কারণে মা নিবে। এখানেও তুমি মুকদ্দম মুআক্কার করলে সমস্যা নাই। এখানে আকালা আল কুম্মাসরা ইয়াহিয়া এটাও বলতে পারো, আকালা ইয়াহিয়া আল কুম্মাসরা এটাও বলতে পারো। কথা পেয়েছি না? কয় নম্বর কথা গেল? ৫। ৬ নম্বর কথা ছিল যে কি বলছে, ফেলকে হজব করে ফাইলকে উল্লেখ করা যায়, ফেলকে হজব করে ফাইলকে উল্লেখ করা যায়। আবার ফেল ফাইল দুটাকে একসাথে হজব করা হয়, কিন্তু শুধু ফেলকে উল্লেখ করে ফাইলকে হজব করে এটা যাবে না, তবে ২ শর্তে যাবে। কয় শর্তে? যে ওই ফাইলের স্থানে মাফুলকে রাখতে হবে, আর ফেলটাকে ফেলে মাজহুল বানিয়ে দিতে হবে। এই ৬টা কথা মনে থাকবে না? মাত্র কয়েকটা কথা নাকি? আচ্ছা, এখন চলবে ঝগড়া। কি চলবে? ঝগড়া। এটাকে আরবিতে বলা কি? তানাজু, পরস্পরে ঝগড়া করা। মানে ২টা ফেল থাকবে। কয়টা ফেল? ২টা ফেলের পরে একটা ইসিম থাকবে, ইসমে জহের, জমির না। কি না? ইসমে জহের, জমির না। এখন ফেল কি চাই? ফাইল। আর ফেল মুতাআদ্দি মাফউলে বিহি চাই। তখন ২টা ফেল আছে, ২টাই মনে করো কি মাফউলে বিহি, ফেল মুতাআদ্দি। তো ২টা ফেলের জন্য কি লাগবে? ফাইল লাগবে, মাফউল লাগবে। তারপরে যে থাকবে একে দুজনে ফাইল বানাতে চাইবে, বা দুজনেই মাফুল বানাতে চাইবে, এভাবে কি করবে? ঝগড়া করবে। কথা বুঝতে পারো নাই?
যে দুইটা ফেল আসবে, দুইটা ফেলের পরে একটা ইসিম আসবে। তো এই দুইটা ফেল ঝগড়া করবে, ও বলবে আমার ফাইল, ও বলবে না আমার ফাইল, ও বলবে আমার মাফুল, ও বলবে আমার মাফুল, এরকম ঝগড়া করবে। এটাকে বলা হয় কি? তানাজু। কথা বুঝেছি না? হ্যাঁ। তো এখানে প্রথম কথা কি, যে একটা ইসমে জহের হবে, ইসমে জমির হবে না, এবং এই ইসমে জহেরের পূর্বে কি হতে হবে? দুইটা ফেল হতে হবে, বুঝেছি না? এই ফেল দুইটা ইসমে জহেরের পরে হলে হবে না, পরে হলে হবে না, পূর্বে থাকতে হবে। তাহলে এক নম্বর হলো কি, যে ইসিমটা ইসমে জহের হতে হবে। দুই নম্বর হলো এই ইসিমের পূর্বে দুইটা ফেল থাকতে হবে। কথা বুঝেছো না? হ্যাঁ। আবার বলতে পারো যে দুইটা ফেল হবে, দুইটা ফেল হবে। তো এর প্রথম শর্ত হলো যে এই দুই ফেলের ফাইলটা ইসমে জহের হইতে হবে। প্রথম শর্ত কি, যে ফাইলটা ইসমে জহের হতে হবে। দুই নম্বর হলো ওই ফাইলটা ইসমে জহেরটা পরে থাকতে হবে, দুইটা ফেলের পরে থাকতে হবে, পূর্বে থাকতে পারবে না। তখন এখানে কি হবে? ঝগড়া হবে। সবাই এখানে দুইটা ফেলের দুজনে এখানে কি করতে চাইবে? আমল করতে চাইবে, দুটাই ফাইল বানাতে চাইবে বা দুটাই মাহফুজ বানাতে চাইবে, কি করবে? ঝগড়া করবে। কথা বুঝতে পারে নাই? তো এখানে ঝগড়া সুরাত পদ্ধতি হবে 4টা। ঝগড়া করারও পদ্ধতি আছে, বুঝে গেছে না? ঝগড়া করার সুরাত পদ্ধতি কয়টা? 4টি পদ্ধতি, বুঝেছে না? আর গ্রামে গঞ্জে ঝগড়ার পদ্ধতি আছে, যে যা পারে নাকি, যে যার কথা পরে সব তুলে নিয়ে আসবে নাকি। হ্যাঁ, কোন 10 বছর আগে কি করেছে সব টেনে নিয়ে আসবে ঝগড়ার সময় না। হ্যাঁ, এখানে ঝগড়া করার পদ্ধতি কয়টা? 4টি। কয়টি? যে মনে করো উভয়ের কি লাগবে? ফাইল লাগবে। মাফুলে বিহি আছে, কি আছে? মাফুলে বিহি আছে। তো উভয়টা কি লাগবে এখন? ফাইল লাগবে। তো দুজনের মাফুলে বিহি আছে, দুজনে কি বানাতে যাচ্ছে? ফাইল। যেমন ধরো জরাবানি ওয়া আকরামানি জাইদুন। তো জরাবানি, জরাবা ফেল না, আর ইয়া মাফুল আছে না নাই, কি যাচ্ছে? আকরামানি ইয়া, জরাব আকরামা ফেল, আর ইয়াটা কি? মাফুল, কি যাচ্ছে? দুজনে ফাইল যাচ্ছে না, সামনে একটা জায়েদ আছে, তো দুজনে বলছে ওটা আমার ফাইল, জরাবানি ও আকরামানি জাইদুন। তো দুজনে বলছে কি ওটা আমার ফাইল। এই হলো ঝগড়া করার প্রথম পদ্ধতি। উভয়টা ফেল কি বানাতে চাইবে? ফাইল বানাতে চাইবে, বুঝে গেছে না? দ্বিতীয় হলো দুজনেই মাফুল বানাতে চাইবে, মানে ফাইল আছে, দুজনের কি আছে, কিন্তু কি বানাতে চাইবে? মাফুল বানাতে চাইবে। যেমন কি জরাবতু, জরাবতু ওয়া আকরামতু জাইদান। জরাবতু, জরাবা ফেল, আর তুবু জমির ফাইল, কি যাচ্ছে? ফাইল আছে, মাফুল যাচ্ছে না। আকরামতু, আকরামা ফেল, তুবু জমির ফাইল আছে, কি যাচ্ছে? দুটাই মাফুল যাচ্ছে। তো সামনেতে কি আছে? একটাই ইসিম আছে। তো উভয় কি বানাতে চাচ্ছে? কে? মাফুল বানাতে যাচ্ছে। প্রথমটা বলছে আমার মাফুল, দ্বিতীয়টা বলছে আমার মাফুল। এই হলো দুই পদ্ধতি, যে উভয় ফেল তারপরে ইসিমকে মাফুল বানাই যাবে। প্রথমটা কি গেল? উভয়টাই প্রথমটাকে ফাইল বানাতে চাইবে, আর দ্বিতীয় পদ্ধতি উভয়টাই ওই ইসমে জহেরকে মাফুল বানাতে চাইবে। 3 নম্বর হলো উল্টাটা। প্রথমটার মনে করো মাফুল আছে, কি যাচ্ছে? ফাইল। আর দ্বিতীয়টার ফাইল আছে, কি যাচ্ছে? মাফুল। তো প্রথমটা চাইবে ফাইল, দ্বিতীয়টা চাইবে মাফুল। জরাবানি ও আকরামতু জাইদান। তো জরাবানি প্রথম ফেল, মাফুল আছে না, কি যাচ্ছে? ফাইল। ও ফাইল বানাতে যাচ্ছে। আকরামতু ফাইল আছে না, এ কি যাচ্ছে? মাফুল যাচ্ছে। তো জরাবানি ও আকরামতু জায়েদ। জায়েদ যদি প্রথমটার ফাইল বানাও তাহলে কি পড়বে? জাইদুন। জরাবানি আকরামতু জাইদুন। আর যদি আকরামতু এর মাফুল বানায় তাহলে কি পড়বে? জাইদান। কথা বুঝতে পারো নাই? তাহলে 3 নম্বর পদ্ধতি কি? প্রথমটা ফাইল আর দ্বিতীয়টা মাফুল বানাতে চাচ্ছে। কথা ক্লিয়ার? 4 নম্বর উল্টা, প্রথমটা মাফুল আর দ্বিতীয়টা ফাইল বানাতে যাচ্ছে, মানে প্রথমটার ফাইল আছে, কি যাচ্ছে? মাফুল বানাই, মাফুল যাচ্ছে। আর দ্বিতীয়টার মাফুল আছে, ফাইল বানাই যাচ্ছে। যেমন কি জরাবতু ও আকরামানি জাইদুন। তো জরাবতু ফাইল আছে না নাই, কি যাচ্ছে? মাফুল। আকরামানি মাফুল আছে না নাই, কি যাচ্ছে? ফাইল। তাহলে যদি প্রথমটার মাফুল যাচ্ছে, যদি মাফুল করে দাও তাহলে কি পড়তে হবে? জরাবতু ও আকরামানি জাইদান। আর যদি দ্বিতীয়টা ফাইল যাচ্ছে না, এর ফাইল বানিয়ে দিলে কি? জাইদুন। জরাবানি জরাবতু ও আকরামানি জাইদুন। তাহলে প্রথমটা মাফুল যাচ্ছে, দ্বিতীয়টা ফাইল যাচ্ছে। এই হলো 4 পদ্ধতি। কয় পদ্ধতি?
কথা বুঝতে পারছো? প্রথম পদ্ধতি কি? উভয়টাই ফাইল বানাতে চাইবে। যেমন জরাবানি ওয়া আকরামানি জাহিদুন। দ্বিতীয় পদ্ধতি কি? উভয়টাই মাফুল বানাতে যাচ্ছে। যেমন জরাবতু ওয়া আকরামতু জাহিদুন। উভয়ের ফাইল আছে, মাফুল যাচ্ছে। 3 নাম্বার, প্রথমটা ফাইল যাচ্ছে, দ্বিতীয়টা মাফুল যাচ্ছে। মানে প্রথমটার মাফুল আছে, ফাইল যাচ্ছে, আর দ্বিতীয়টার ফাইল আছে, মাফুল যাচ্ছে। জরাবানি ওয়া আকরামতু জাহিদুন। 3 নাম্বারটা, প্রথমটা মাফুল যাচ্ছে, দ্বিতীয়টা ফাইল যাচ্ছে। প্রথমটার ফাইল আছে, মাফুল যাচ্ছে, আর দ্বিতীয়টার ফাইল আছে, যে মাফুল আছে, ফাইল যাচ্ছে। জরাবতু ওয়া আকরামানি জাইদুন। এই ক্লাসে যদি ঘুমাও তোমাকে সারা জীবন ঘুমিয়ে থাকতে হবে। এই হেদায়েতুন নাহু ক্লাসে যদি তুমি ঘুমাও তার পুরো ভবিষ্যৎটা ঘুমিয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে শোনো, পড়াগুলো বুঝো, তার পুরো ভবিষ্যৎটা কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে। ক্লাসের গুরুত্ব বুঝতে হবে। এই হলো ঝগড়া করার কয় পদ্ধতি? 4 পদ্ধতি। ধরো, ফাসলুন, ফাসল। ইদা তানাজা, যখন, তানাজা তাকাবালা, যখন তানাজা মানে কি করা? পরস্পরে ঝগড়া করা। ইদা তানাজা, যখন পরস্পরে ঝগড়া করবে। আল ফিলান, কয়টা ফেল? 2টা ফেল। এই যে তানাজা ফেলের ফাইল কে? ফিলান। তো ফিলান তাসনিয়া হয়েছে না? ফাইল তাসনিয়া ইসমে জহির, তারপরও ফেল কি আছে? তানাজা ওয়াহিদ আছে নাই? পিছনে কায়দা বলে না? হ্যাঁ হ্যাঁ, ফাইল ইসমে জহির হয়েছে। হ্যাঁ, ইদা তানাজা আল ফিলান, যখন 2টা ফেল ঝগড়া করবে। ফি ইসমিন জাহিরিন, ইসমিন জাহিরিন, ইসমিন জাহিরিন মুরাক্কাবে তাওসিফি 2টা মান না করে না? ফি ইসমিন জাহিরিন, একটা ইসমে জাহিরের ব্যাপারে। এমন ইসমে জাহির বাদাহুমা, যে 2টা তার, যে ইসমে জাহিরটা ওই ফেল 2টির পরে আসবে। তাহলে কয় নাম্বার বললাম? যে 2টা ফেল ঝগড়া করবে একটা ইসমের ক্ষেত্রে। তো শর্ত হলো যে ইসমটা ইসমে জাহির হইতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় হলো সেটা তার পরে থাকতে হবে, আগে থাকলে হবে না। হ্যাঁ, তাহলে ফিসমিন জাহিরিন, ইসমে জাহিরের ক্ষেত্রে। এমন ইসমে জাহির বাদাহুমা, যে ইসমে জাহিরটা ওই ফেল 2টির পরে হবে। আই, আই হরফে তাফসির পড়েছে তো? হ্যাঁ, হরফে তাফসির 2টা গেছে না? আই আন, এই যে আই তাফসির করছে। আই অর্থাৎ আরাদা, আরাদা ইউরিদি ইচ্ছা করা। আরাদা কুল্লু ওয়াহিদিম মিনাল ফিলাইন, 2টি ফেলের মধ্যে থেকে প্রত্যেকটি ইচ্ছা করবে। অর্থ বুঝছো? আরাদা ইচ্ছা করবে, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকটা ফেল, মিনাল ফিলাইন ওই ফেল 2টির মধ্যে থেকে। ফেল 2টির মধ্যে থেকে প্রত্যেকে কি করবে? ইচ্ছা করবে। প্রথমটাও ইচ্ছা করবে, দ্বিতীয়টাও ইচ্ছা করবে। আইয়া আমালা, কিসের ইচ্ছা করবে? আইয়া আমালা আমল করতে। ফিজালিকাল ইসমে ওই ইসিমের মধ্যে, 2টার মধ্যে প্রত্যেকটাই ওই ইসিমের মধ্যে আমল করতে চাইবে বা ইচ্ছা করবে। কথা বুঝছো? হ্যাঁ। তো ফাহাদা ইন্নামা ইয়াকুনু আলা আরবাতি আকসামিন। ফাহাজা, হাজা মানে এই ঝগড়াটা, এই ঝগড়াটি ইন্নামা ইয়াকুনু হবে আলা আরবাতি আকসামিন, কয় প্রকারে? 4 প্রকারে ঝগড়াটা হবে, 4 পদ্ধতিতে ঝগড়াটি হবে। আল আউয়াল, প্রথমটা হলো আইয়াতানাজা, তাসনিয়া সিগা আইয়াতানাজা। এখানে আলিফ নাই? আলিফ জমির মারজাকে আল ফিলান, পিছনে গেল না? আল ফিলান 2 ফেল। আইয়াতানাজা, যে উভয় ফেলটা, 2টাই ফেল ঝগড়া করবে। ফিল ফাইলিয়াতে, ফাইল হওয়ার ব্যাপারে, ফাইল বানানোর ব্যাপারে। মানে 2টাই ফাইল বানাতে চাইবে। কথা বুঝতে পারছো? প্রথম ঝগড়া ফাকাদ, শুধুমাত্র। ফাকাদ মানে কি? শুধুমাত্র। আইয়াতানাজা ফিল ফাইলিয়াতি ফাকাদ, যে উভয় ফেলটা ঝগড়া করবে ফাইল হওয়ার ব্যাপারে। ফাকাদ শুধুমাত্র, উভয় ফেল শুধুমাত্র ফাইল হওয়ার ব্যাপারে ঝগড়া করবে, ফাইল বানানোর ব্যাপারে ঝগড়া করবে। নাহবু, যেমন জরাবানি ওয়া আকরামানি জাইদুন। জরাবানি,
জরাবা ফেল, নুন নুনে বেকে, আর ইয়াটা কি মাফুল। তাহলে এই ফেলে কি আছে? মাফুল আছে। ফাইল তো লাগবে নাকি? ফাইল ছাড়া হবে? ফাইল তো লাগবে। ফাইল যাচ্ছে। ও আকরামানি, এখানে আকরামা ফেল, নুন নুনে বেকে, আর ইয়াটা কি মাফুল। এরও মাফুল আছে। এরও কি লাগবে? ফাইল লাগবে। তাহলে প্রথমটারও ফাইল লাগবে, দ্বিতীয়টারও ফাইল লাগবে। আর সামনে একটা ইসিম আছে জাইদুন। আর প্রথমটাও ফাইল বানাতে চাচ্ছে, দ্বিতীয়টিও ফাইল বানাতে চাচ্ছে। এগুলো প্রথম পদ্ধতি, বুঝে গেছে? তাহলে প্রথমটা কি? যে উভয় ফেল ফাইল বানাতে চাইবে, ওই ইসমে জাহিরকে কি বানাতে চাইবে? ফাইল বানাতে চাইবে। এগুলো ভালো করে মনে রাখবা, প্যাঁচ লেগে যাবে কিন্তু। আসানি, 2 নম্বর হলো আইয়াতানাজা, উভয় ফেল ঝগড়া করবে। ফিল মাফউলিয়াতি ফাকাত, শুধুমাত্র কিসের ক্ষেত্রে? মাফউলিয়াতের ক্ষেত্রে, মাফউল বানানোর ক্ষেত্রে। নাহবু, যেমন জরাবতু ও আকরামতু জাইদান। জরাবতু ফাইল আছে নাই? ফাইল আছে। কি যাচ্ছে? মাফুল। ও আকরামতু, এরও ফাইল আছে। কি যাচ্ছে? মাফুল যাচ্ছে। জাইদান একটা ইসিম আছে, তো দুজনে মাফুল যাচ্ছে। প্রথমটারও মাফুল লাগবে, দ্বিতীয়টারও মাফুল লাগবে, কারণ সামনে ইসিম আছে একটি। এখন দুভাই কি যাচ্ছে? মাফুল বানিয়ে যাচ্ছে। এই হলো 2 নম্বর সূরাত নাকি? আসালিসু, 3 নম্বর হলো আইয়াতানাজা, উভয় ফেলটা ঝগড়া করবে। ফিল ফাইলিয়াতি ওয়াল মাফউলিয়াতি, ফাইল এবং মাফউল বানানোর ক্ষেত্রে। ফাইল আর কি মাফুল বানানোর ক্ষেত্রে। তো সেটা কি হবে? ওয়ায়াক্তাজিল আউয়ালু, প্রথমটা চাইবে আল ফাইলা, কাকে? প্রথমটা ফাইল চাইবে, মাফুল আছে। কি চাইবে? ফাইল চাইবে। ওয়াসানি, আর দ্বিতীয়টা চাইবে আল মাফউলা, মাফুল। দ্বিতীয়টার ফাইল আছে, কি চাইবে? মাফুল চাইবে। কথা বুঝে গেছে না? হ্যাঁ, না হবো জরাবানি ও আকরামতু জাইদান। জরাবানি, জরাবা, এখানে কি ফেল, নুন নুনে বেকে, আর ইয়াটা কি মাফুল। মাফুল আছে। কি লাগবে ওর? ফাইল লাগবে। ও আকরামতু, আকরামা ফেল, তু বুনজামিন ফাইল আছে, এর কি লাগবে? মাফুল লাগবে। তো প্রথমটা ফাইল যাচ্ছে আর দ্বিতীয়টা মাফুল যাচ্ছে। জাইদান একটা ইসিম আছে, তো জায়েদকে প্রথমটা ফাইল বানাতে চাচ্ছে আর দ্বিতীয়টা মাফুল বানাতে চাচ্ছে। তো প্রথমটাকে যদি ফাইল বানায় তাহলে জাইদুন পড়তে হবে, আর দ্বিতীয়টা যদি মাফুল বানায় তাহলে জাইদান পড়তে হবে। কথা বোঝা গেছে? এই ছিল 3 নাম্বার। তো 3 নাম্বারটা কি? প্রথমটা ফাইল আর দ্বিতীয়টা মাফুল চাইবে। আর-রাবিউ আকসুহু, আর-রাবিহু আকসুহু, রাবি হলো এর বিপরীত। আকস, আকস মানে কি? বিপরীত। কার বিপরীত? 3 নাম্বারটা। 3 নাম্বারটার কি? বিপরীত। 3 নাম্বারটা কি বললো? প্রথমটা ফাইল, দ্বিতীয়টা মাফুল। উল্টে দাও, প্রথমটা মাফুল, দ্বিতীয়টা ফাইল। প্রথমটা মাফুল চাইবে, দ্বিতীয়টা ফাইল চাইবে। এই 4 নাম্বার হয়ে গেল নাকি? নাহবু জরাবতু ও আকরামানি জাইদুন। জরাবতু ও আকরামানি জাইদুন। তো জরাবতু, তো বুনজমির কি আছে? ফাইল আছে না? কি যাচ্ছে? মাফুল যাচ্ছে। আকরামানি, এর মাফুল আছে। কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। তো প্রথমটা মাফুল যাচ্ছে, দ্বিতীয়টা ফাইল যাচ্ছে। জাইদুন, কথা পেয়েছে না? একে প্রথমটা ফাইল বানায় যাচ্ছে, মাফুল বানায় যাচ্ছে। তো প্রথমটা মাফুল দিলে কি পড়বো? জাইদান। আর দ্বিতীয়টা ফাইল বানাতে যাচ্ছে, তো দ্বিতীয়টা যদি ফাইল বানাতে কি হবে? জাইদুন। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে ঝগড়া করার পদ্ধতি কয়টা হলো? 4টি। প্রথম, উভয়টি ফাইল চাইবে, যেমন হ্যাঁ, জরাবানি ওয়াকরামানি জাইদুন। 2 নম্বরে উভয়টি মাফুল বানাই চাইবে, যেমন হ্যাঁ, জরাবতু ওয়াকরামতু জাইদান। 3 নম্বরে প্রথমটা ফাইল চাইবে আর দ্বিতীয়টি মাফুল চাইবে, বুঝেছ না? হ্যাঁ, যেমন জরাবানি ওয়াকরামতু জাইদান। 4 নম্বরে প্রথমটি মাফুল চাইবে, দ্বিতীয়টি ফাইল চাইবে, যেমন জরাবতু ওয়া আকরামানি জাইদান বা জাইদুন। কথা বুঝেছ না? কথা বুঝছো? এখন এখানে আসবে ইখতিলাফ। কি আসবে? এখানে 2টা মত হবে, যে এই যে 4টা প্রকার আছে না, সবাই তো আমল করতে চাইছে, এই 4 পদ্ধতিতেই আমল দেওয়া যাবে না যাবে না, বুঝেছো না? প্রথম ঝগড়া কি, মানে প্রথম ইখতিলাফ,
মানে নাহবিগণদের মধ্যে, কাদের মধ্যে? নাহবিদের মধ্যে, নাহবিদের মধ্যে। এই যে 4টা পদ্ধতি আছে, এই 4 পদ্ধতিতে 2 ফেলকেই তারপরের ইসিমকে আমল দেওয়া যাবে না যাবে না? বুঝেছো না? তো এখানে 2টা মত। কয়টা মত? একদিকে হলো জমহুর, আর একদিকে হলো ফাররা। কেটা? ফাররা নাহবি। কে? হ্যাঁ। তো ফাররা নাহবি কে হবে? ফাররা নাহবি একজন হইতে হবে। আমি ফাররার মত যেগুলো বলবো সেগুলো মনে রাখতে হবে, আমি তার কাছ থেকে শুনবো। এখন তোমার নিজেকে ফাররা মনে করতে হবে। বুঝে গেছে না? হ্যাঁ, ফাররা নাহবি যে যুক্তি বা যে দলিল সেগুলো বলবো, তোমাকে মনে রাখতে হবে, তোমার কাছ থেকে আমি শুনবো। আর জমহুরের পক্ষ থেকে কে হবে? মানে ও হলো ফাররা, আর বাদ বাকি সব কি জমহুর। বুঝে গেছে না? হ্যাঁ, জমহুরের বক্তব্য মনে রাখতে হবে। আমি জমহুরের যে যুক্তি বা দলিল দিব এগুলো কি মনে রাখতে হবে। কে হবে? কে পারবে? কে? তুমি? মোহাব্বত। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 2টা মত হলো। কয়টা মত? একদিকে হলো জমহুর, ওই জমহুরের দিকে তাকাও নাহলে মনে থাকবে না। জমহুর। আর একদিকে হলো ফাররা নাহবি। বুঝেছে না? হ্যাঁ। তো জমহুরের বক্তব্য সোজা যে 4 পদ্ধতির 2টাকেই আমল দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই, দিতে পারবে। 4টা বাক্যই কি বিশুদ্ধ। কথা বুঝতে পারো নাই? কার বক্তব্য এটা? ওই জমহুরের বক্তব্য নাকি? হ্যাঁ। আর ফাররা নাহবি বলছে, ফাররা নাহবি বলছে কি যে প্রথম সূরাত কোনটা? জরাবানি ওয়া আকরামানি। এখানে উদাহরণটা বলবা তাহলে মনে থাকবে। কোনটা বলতে হবে? জরাবানি ওয়া আকরামানি, প্রথম সূরাত। আর 3 নাম্বার সূরাত কোনটা? জরাবতু আ 3 নাম্বার সূরাত কোনটা? জরাবানি ওয়া আকরামতু যায়দান। কথা বুঝছো? হ্যাঁ, খেয়াল করো। এই 2 সূরাতে দ্বিতীয় ফেলটাকে, কোনটাকে? দ্বিতীয় ফেলটাকে আমল দেওয়া জায়েজ নেই। কি বললো? কোনটাকে বললো? 1 নাম্বার সূরাত আর 3 নাম্বার সূরাতের কোনটাকে? প্রথমটাকে। দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নেই। কথা বুঝছো? হ্যাঁ। ফাররা নাহবি কি বললো? 1 নাম্বার সূরাত জরাবানি ও আকরামানি জায়দুন, এখানে আকরামানি দ্বিতীয় ফেল। 3 নম্বর সূরাত কি? জরাবানি ও আকরামতু জায়দান, এখানে আকরামতু কি আমল দেওয়া জায়েজ নেই। কথা বুঝছো? এখন ফাররাকে জিজ্ঞেস করবো যে কেন জায়েজ নেই? জমহুর তো বলছে সব জায়েজ, বুঝেছি না? আপনি কেন বলছে জায়েজ নেই? কথা বুঝেছি না? তো এখন ফাররা বলছে কি জায়েজ নাই, হলো যে কিভাবে জায়েজ হয় দেখো। যে যদি আমরা দ্বিতীয়টাকে আমল দেই, কি দেই? প্রথম সূরাত নিয়ে আসো, জরাবানি ও আকরামানি জাইদুন, বুঝেছি না? তো এখন এই যে জাইদুনকে কার ফাইল বানালাম? দ্বিতীয়টা দিলাম না, দ্বিতীয়টা দিলাম, আকরামানি দিয়ে দিলাম। তো জাইদুন আকরামানি কি হলো? ফাইল হলো। আর প্রথমটা কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। তো এখন ফাইল তো লাগবে। তো ফাইলকে ধরতে হবে 2 ভাবে। হয় তার মধ্যে একটা জমি ধরতে হবে। কে ধরতে হবে? যে জরাবানি, ওর মধ্যে কি আছে? জমির আছে। এই জমির মার্জা কি হবে? ওই জায়েদই হবে, বুঝেছে না? অথবা বলতে হবে ফাইল হজব। 2টা যে কোনো একটা রাস্তা আছে না? দ্বিতীয় ফেলটাকে কি করে দিলাম? দিয়ে দিলাম। জায়েদকে দ্বিতীয় ফেলকে দিয়ে দিলাম, জরাবানি ও আকরামানি জায়েদ। তো জায়েদকে ফাইল বানিয়ে দিলাম কার? আকরামানির। কারণ প্রথমটার জন্য কি লাগবে? ফাইল লাগবে না? তো ফাইল ওখানে ধরার 2টা রাস্তা। হয় বলতে হবে ওখানে জমির মানো, জরাবানিতে হুয়া জমির আছে, এই হুয়ার জন্য মার্জা কি হবে? ওই ফাইলই হবে জায়েদ, ঠিক আছে না? এটা একটা রাস্তা। অথবা বলতে হবে ফাইল হজব, ফাইলকে কি করা হয়েছে? হজব করা হয়েছে। 2টা রাস্তা আছে। কয়টা রাস্তা? কে বলছে এটা? ফাররা বলছে। আর 2টা রাস্তার একটাও জায়েজ নেই, বুঝেছো না? যদি তুমি জমির মানো, এই জমির মার্জাকে জায়েদ, তো জমির আগে মার্জা পরে হয়ে গেছে না? এটাকে বলা হয় ইজমারে কাবলা জিকির। কি বলা হয়? সাধারণত জমিরের গায়েব, জমি তো 3 প্রকার, গায়েব, হাজের, মুতাকাল্লিম। তো এখানে হাজেরের জমিরের মার্জা লাগে না, ও তো সামনেই থাকে।
আর মুতাকাল্লিমের জমিরে মার্জা লাগবে তো নিজেই মার্জা লাগবে কার গায়েবের জমির আর গায়েবের জমির মার্জা লাগবে আর এই মার্জাটা আগে থাকবে না পরে থাকবে আগে থাকবে কোথায় থাকবে আগে থাকবে কথা বুঝে গেছে না যদি জমির আগে আর মার্জা পরে হয়ে যায় এটা কি বলা হয় ইজমারে কবলা জিক্র এটা জায়েজ নাই এখন যদি আমরা ওই প্রথম ফেলের জন্য ফাইল জমির মানে কি মানে তাহলে এখানে কি হয়ে গেলো ইজমারে কবলা জিক্র হয়ে গেল না এটা জায়েজ তাহলে এটাও করতে পারছি না এখন যদি বলো ফের ফাইলকে হজব করে দিলাম তো পিছনে তো পড়েছ ফের উল্লেখ ফাইলকে হজব করা জায়েজ নাই কথা বুঝে গেছে না তাহলে এখন তাহলে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না মানে দ্বিতীয় ফেলকে দিয়ে দিলে প্রথম ফেলের জন্য দুই রাস্তা আর দুই রাস্তায় কি বন্ধ দুই রাস্তায় ওটা যাওয়া যাবে না তাহলে এখন দ্বিতীয় ফেলে কি করা যাবে না আমল দেওয়া যাবে না এই ইসিমকে প্রথম ফেলেরই বানাইতে হবে কথা বুঝতে পারে নাই এই ইসিমকে প্রথম ফেলে ফাইল বানাই দিলা আর দ্বিতীয় ফেলের জন্য ফাইল লাগবে না তো তার মধ্যে হুয়া জমির মেয়ে নাও তার মধ্যে কি হুয়া জমির এই জমির মার্জাকে যায় এখানে ইজমার কবলা জিকির হলো না বলে যেখানে যে জরাবানি ও আকরামানি জাইদুন আকরামানি হুয়া আছে মার্জাকে জায়দ তো জায়দ মার্জা পরে হয়ে গেছে না যে এখানে পড়ে না এখানে পরে থাকলো এটা ফাইল কার প্রথম ফেলে না তাহলে মনে করবে এটা প্রথম ফেলের সাথে আছে এটা আগেই আছে কথা বুঝতে পারো নাই এখানে ফাইলটা কি আগে আছে সুতরাং আমরা এখানে প্রথমটাকে বানিয়ে দেব বুঝতে পারো নাই প্রথমটাকে কি আমল দিয়ে দেব ফাইল বানিয়ে দেবো আর দ্বিতীয়টার জন্য জমির মেনে নেব এখানে আমরা দ্বিতীয়টাকে আমল দেব প্রথমটার মধ্যে জমির মানব বা হজব করব এটা করা যাবে না এই জন্য প্রথম দ্বিতীয় ফেলকে কি করা যাবে না প্রথম সূরাতে কথা বুঝে গেছে তাহলে ফারহান আহমেদের বক্তব্য কি যে যদি প্রথম সূরাতে এবং 3 নম্বর সূরাতে একই হবে 3 নম্বর সূরাতে কি একই 3 নম্বর সূরাত নিয়ে আসো যেমন কি জরাবানি ও আকরামতু জাইদান তো জাইদানকে আকরামতুর মাফুল বানিয়ে দিলাম হয়ে গেল খালাস আর প্রথমটা কি যাচ্ছে ফাইল তো এখন ফাইল দিতে হবে হয় জমির অথবা হজব তো জমিরও মানতে পারবে না জমির মানে কি হবে ইজমার কবলা জিকির হবে এটাও জায়েজ নাই আর যদি হজব বানো তো ফাইলকে তো হজব করা যায় না ফাইল হলো কি হিরো হলো কি কালামের মধ্যে উমদা শ্রেষ্ঠ অংশ ও হলো হিরো ওকে ছাড়া কাজ হবে না ফাইলকে উল্লেখ ফাইলকে হজব যাবে এটা পিছনে জানলাম না তো ফাইলকে হজব করতেও পারবে না সুতরাং এখানে প্রথম ফেলকে আমল দিতে হবে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যাবে না ফারহান আহমেদের বক্তব্য কি যে 1 নম্বর সূরাত আর 3 নম্বর সূরাতের কাকে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যাবে না তাকে জিজ্ঞেস করো যে কারণ কি কেন যাবে না তো তার যুক্তি কি যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথম ফেলের জন্য ফাইল যাচ্ছে তো হয় ফাইল হজব মানতে হবে জমির মানতে হবে তো হজব মানাও যাবে না জমিরও মানা যাবে না সুতরাং এখানে দ্বিতীয় ফেলকে আমল দেওয়াই যাবে না প্রথমটাকে দিতে হবে কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো তো কথা বুঝে গেল তাহলে জমহুরের মত কি সবগুলোতে যাবে আর ফারহান আহমেদের মত কি 1 নম্বর 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যাবে না প্রথমটাকে দিতে হবে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া যাবে না এখন তাকে তুমি একজন সাংবাদিক হয়ে গেছো যে তাকে জিজ্ঞেস করো যে কেন যাবে না আপনি একটু বুঝিয়ে বলেন নাকি হ্যাঁ তো তার উত্তর কি যদি আমরা 1 নম্বর 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথম ফেলের জন্য রাস্তা দুইটা হয় ফাইলকে হজব মানতে হবে অথবা জমির মানতে হবে তো হজব করার রাস্তা বন্ধ হজব করা যাবে না আবার জমিরও মানা যাবে না জমির মানে কি হবে ইজমার কবলা জিকির হবে এটাও জায়েজ নাই সুতরাং দ্বিতীয় ফেলকে আমলই দেওয়া যাবে না প্রথমটাকে দিতে হবে ক্লিয়ার এখন জমহুরের কাছে যা জিজ্ঞেস করো যে ও তো কথা বলছে ও যুক্তি আছে তা আপনারা কোন যুক্তিতে আমল দিচ্ছেন সবগুলোকে কথা বুঝতে পারে নাই ফাররা মনে হয়েছে তোমার কাছ থেকে আমি তোমার মতামত শুনবো কিন্তু তুমি এখন নিজে ফাররা মনে করো কথা বুঝছো এখন জমহুরের কাছ থেকে আমরা কি জানবো যে ও তো 1 নম্বর ফারহান আহমেদ 1 নম্বর 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নাই বলছে এবং দলিলও দিল যুক্তিও দিল না আপনি কোন যুক্তিতে জায়েজ বলছেন নাকি হ্যাঁ কথা পেয়েছে তো জমহুরের বক্তব্য হলো যে যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই 1 নম্বর 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথম ফেলের জন্য কি কয়টা রাস্তা দুইটা রাস্তা ফাইলকে হজব করতে হবে জমির মানতে হবে পেয়েছে এটা আমরাও মানি ঠিক আছে ফাইলকে হজব করা যাবে না এটাও মানি আমরা ফাইলকে হজব করব না আমরা জমির মানব কি মানব জমির মানব আর এখানে জমির মানা জায়েজ জমির ইজমারে কবলা জিকির এখানে হচ্ছে না ইজমারে কবলা জিকির
তিন শর্তে জায়েজ। কয় শর্তে? ইজমারে কবলা জিকির জায়েজ নাই, ঠিক আছে, কিন্তু তিন শর্তে ইজমারে কবলা জিকির কি জায়েজ। কথা বুঝতে পারছো? হ্যাঁ, প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো যে এর মার্জাটা উমদা হইতে হবে, ফাইলের হইতে হবে। মার্জাটা কি হইতে হবে? মাফুলের মার্জা, মার্জা মাফুল হলে বা অন্য কিছু হলে হবে না। মার্জাটা কি হইতে হবে? ফাইল বা যে উমদা মুসনাদিলাই হইতে হবে। কালামের মধ্যে শ্রেষ্ঠ অংশ ফাইল মুসনাদিলাই, এটা হইতে হবে মার্জাটা। এক নম্বর শর্ত কি? মানে মার্জাটা কালামের মধ্যে শ্রেষ্ঠ হইতে হবে, উমদা হইতে হবে, হিরো হইতে হবে। বুঝে গেছে না? দুই নম্বর শর্ত, এ মার্জাটা পরে আবার কি থাকবে? উল্লেখ থাকতে হবে। মার্জা একেবারে নাই এরকমটা হবে না, মার্জা পরে হলেও থাকতে হবে। কথা বুঝতে পারে নাই? দুই নম্বর শর্ত। তিন নম্বর শর্ত হলো এটা হইতে হবে তানাজার বাহাসের মধ্যে, অন্য কোথাও হবে না। কথা বুঝতে পারে নাই? তাইলে জমহুরের কাছে ইজমারে কবলা জিকির জায়েজ কয় শর্তে? এক নম্বর শর্ত কি? যে মার্জাটা ফাইলের হইতে হবে বা মুসনাদের হইতে হবে বা কালামের মধ্যে উমদা যে তার হইতে হবে। তো কালামের মধ্যে সবচেয়ে উমদা শ্রেষ্ঠ কে? মুসনাদিলাই। মুসনাদিলাই ফাইল বা কি বলছে মুবতাদা, মুসনাদিলাই না? হ্যাঁ, এরকম হইতে হবে। দুই নম্বর শর্ত, মার্জাটা পরে হলেও থাকতে হবে। বুঝে গেছে না? তিন নম্বর শর্ত, এটা তানাজুর বা হাসনের মধ্যে হইতে হবে, অন্য কোথাও হবে না। এই তিন শর্ত সাপেক্ষে ইজমারে কবলা জিকির জায়েজ। কথা বুঝতে পারে? দেখেন তিনটা শর্ত এখানে কি আছে। যেমন প্রথম সূরাত নাও জরাবানি ও আকরামানি জাইদুন, তো জরাবানির মধ্যে কি মানলাম? জমির মানলাম। তো জমির এর মার্জা কে? ফাইল না? মার্জাটা কে হয়েছে? ফাইল। প্রথম শর্ত পাওয়া গেছে। দ্বিতীয় শর্ত, ওই মার্জাটা জায়েদ পরে উল্লেখ আছে না? আছে নাই? আছে। দ্বিতীয় শর্ত পাওয়া গেছে। তিন নম্বর শর্ত তানাজুর বাহাসের মধ্যে না, সুতরাং এখানে আমরা জমির মানবো। আর এখানে ইজমার কবলা জিকির হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে ইজমার কবলা জিকির জায়েজ। কথা ক্লিয়ার? হ্যাঁ, খোলাসায়ে কালাম কি আসলো যে এখানে জায়েজ আর না জায়েজের ব্যাপারে দুইটা মত। জমহুর একদিকে, ফারহানা হাবিব। জমহুর মানে কি? সবাই, অধিকাংশই। আর ফারহানা হাবিব বা ফারহানা হাবিব একজন দুইজন আছে, এরা কয়েকজন মনে করো। এখন জমহুর একদিকে আর ফারহানা হাবিব একদিকে। তো ফারহানা হাবিব জমহুরের বক্তব্য কি? সব জায়েজ। চায়ের সূরাতেই দুই ফেলকে, প্রথমটাকে দ্বিতীয়টাকে, সবগুলো কি আমল দেওয়া জায়েজ আছে। আর ফারহানা হাবিবের বক্তব্য কি? প্রথম সূরাত আর ৩ নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নাই, এখানে প্রথমটাকে দিতে হবে, দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ। এখন তাকে বলছে জায়েজ নাই, তো আপনার যুক্তি বা দলিল দেন। আপনি বললেই তো শুনবো না, নাকি? দলিল বা যুক্তি দিতে হবে। জমহুরের তো বক্তব্য কোনো নাই, ওদের তো দলিল লাগবে না, ও তো সবই জায়েজ বলে দিয়েছে। বুঝেছে না? হ্যাঁ, তো ফারহানা হাবিবকে যখন কি দলিল চেয়েবা, তো ফারহানা হাবিব বলবে কি যে যদি আমরা ১ নাম্বার আর ৩ নাম্বার সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেই, তাহলে প্রথম ফেল কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। তো এখন ফাইল এখানে মানার, এখানে ফাইল গ্রহণ করার পদ্ধতি দুইটা, হয় ফাইলকে হজব বলতে হবে যে ফাইল হজব হয়ে আছে, অথবা জমির মানতে হবে, তার মধ্যে হুয়া জমির আছে। তো ফাইলকে হজব করা যাবে না, এটাও তো নাজায়েজ, হজব করা জায়েজ নাই। আবার জমির মানাও যাবে না, জমির মানে কি হবে? ইজমা কবলা জিকির হয়ে যাবে, কারণ এর মার্জা জায়েদ পরে চলে গেছে না, ইজমা কবলা জিকির হয়ে যাবে। আর ইজমা কবলা জিকিরও জায়েজ নাই, সুতরাং এখানে দ্বিতীয় ফেলকে আমল দেওয়াই যাবে না, প্রথমটাকেই দিতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এখন জমহুরকে যে আবার জিজ্ঞেস করবে কি যে উনি তো এই যুক্তি দিয়ে না জায়েজ বলছেন, আপনি কোন যুক্তি জায়েজ বলছেন, নাকি? হ্যাঁ, তো এখন জমহুরের বক্তব্য কি যে প্রথম ফেলকে আমল দিয়ে, দ্বিতীয় ফেলকে যদি আমরা আমল দিয়ে দেই, কারণ প্রথম ফেলের জন্য ফাইল জমির মানবো অথবা হজব, দুইটার যে কোনো একটা রাস্তা আছে না। তো হজব আমরা মানবো না, হজব আমরা মানবো না, আমরা কি মানবো? জমির মানবো। তো জমির মানলে যে ইজমার কবলা জিকির হয়েছে, ইজমার কবলা জিকির ৩ শর্তে জায়েজ, আর ৩ শর্ত এখানে আছে, সুতরাং এখানে জমির মানা বা ইজমার কবলা জিকির হওয়া জায়েজ। শেষ, খালাস। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা কার পক্ষে? হ্যাঁ, আচ্ছা ধরো অনুবাদ ধরো, ওয়া আলাম, ভালো করে এখন অনুবাদ ধরো, পড়া হয়ে গেছে কিন্তু আলোচনা যা হওয়া সব হয়ে গেছে। কথা বুঝে গেছে? ওয়া আলাম, জেনে রাখো, আন্না ফি জামিই হাযিহিল আকসাম,
নিশ্চয় ফি জামিই হাদিহিল আকসাম, এই প্রকারগুলোর সবগুলোর মধ্যে, এই সমস্ত প্রকারের মধ্যে, সমস্ত প্রকার গেল 4 প্রকার, এই সমস্ত প্রকারের মধ্যে ইয়াজুজু জায়েজ আছে ইমালুল ফি'লিল আউয়ালি, প্রথম ফেলকে আমল দেওয়া, ইমাল বাবি ফালে মাসদার, ইমাল আমল দেওয়া, ইমালু আল ফি'লিল আউয়ালি নাকিরা পর মারিফা না, ইমালু নাকিরা আল ফি'লিল মারিফা, তাহলে কি হবে মুজাফ মুজাফ, হ্যাঁ আল ফি'লিল আউয়াল মারিফার পর মারিফা না, তো এটা কি হবে মাউসুফ সিফাত। তো ইমালুল ফি'লিল আউয়ালি প্রথম ফেলকে আমল দেওয়া, ওয়া ইমালু আল ফি'লিস সানি দ্বিতীয় ফেলকে আমল দেওয়া। বুঝে গেছে না? জমহুরের কথা বলে দিল, কার কথা? যে হ্যাঁ এই সমস্ত প্রকারের মধ্যে প্রথম ফেলকে এবং দ্বিতীয় ফেলকে উভয় ফেলকে আমল দেওয়া কি আছে জায়েজ আছে। খেলাফান লিল ফাররাই, এটা ফাররা নাহবের কি খেলাফ, ফাররা নাহবে কি খেলাফান লিল ফাররাই, ফাররা নাহবের এটা খেলাফ, ফি সূরাতিল উলা প্রথম পদ্ধতিতে, ওয়াসালিসাতে এবং দ্বিতীয় পদ্ধতিতে, আইয়ুমালা আসানি দ্বিতীয়টাকে আমল দেওয়ার ব্যাপারে। তাকে প্রথম সূরাতে দ্বিতীয় 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার ব্যাপারে খেলাফ কার? ফাররা নাহবি। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওয়া দালিলুহু ফাররা নাহবির দলিল কি? দলিল হলো দালিলুহু লুজুমু আহাদিল আমরাইন, যদি আমরা দ্বিতীয় ফেলে কি দেই আমল দেই, তাই লুজুমু লাজেম হয়ে যাবে আহাদুল আমরাইনি দুইটি বিষয়ে যে কোনো একটা, দুইটি রাস্তার যে কোনো একটা রাস্তা কি যেতে হবে, দুইটি বিষয়ে যে কোনো একটা বিষয় কি হয়ে যাবে আবশ্যক হবে। তাহলে ওয়া দালিলুহু এই হুর মারজাকে ফাররা নাহবি, ওয়া দালিলুহু ফাররা নাহবির দলিল হলো লুজুমু আহাদিল আমরাইনি ডাবল মুরাক্কাব ইজাফা হয়েছে না, লুজুমু নাকিরা আহাদ নাকিরা আল আমরাইনি মারফা হয়েছে না, হ্যাঁ লুজুমু আহাদিল আমরাইনি দুইটি বিষয়ের একটি বিষয় লাজেম হওয়া, কি হওয়া? দুইটা বিষয় না, একটা ফাইল কাগজ মানতে হবে বা জমির মানতে হবে, দুইটা যে কোনো একটা বিষয় এখানে মানতে হবে না, না অন্য কোনো রাস্তা আছে, এর দুটো একটা মানতেই হবে। তাই হচ্ছে লুজুমু আহাদিল আমরাইনি দুইটি বিষয়ে যে কোনো একটা বিষয় কি হওয়া লাজেম হওয়া আবশ্যক হওয়া, সেই দুইটি বিষয় কি? আম্মা হাজফুল ফাইলে, ইম্মা হাজফুল ফাইলে ওয়াল ইজমারু ক্বাবলা যিকর, ইম্মা হয়তো হাজফুল ফাইলে ফাইলকে হজব করতে হবে, আও অথবা আল ইজমারু ক্বাবলা যিকর ইজমার ক্বাবলা যিকর করতে হবে, হয় ফাইলকে হজব করতে হবে অথবা ইজমার ক্বাবলা যিকর করতে হবে, এই দুইটা বিষয় যে কোনো একটা করতে হবে। ওয়া কিলাহুমা মাহজুরানি আর উভয়টাই হলো মামনুআনে নিষেধ, হাজফুল ফাইল নিষেধ আর ইজমার ক্বাবলা যিকর এটাও নিষেধ। কিলাহুমা কিলা পুরুষের পিছনে কিলাহুমা উভয়টাই, কিলাহুমা মুজাব মুজাব এটা মিলে কি মুবতাদা, এই জন্য কিলা রাফা হয়েছে না, কিলাহুমা মুবতাদা, মাহজুরানি খবর, বুঝতে পারেন নাই? তো মাহজুরানে মানে মামনুআনে, মানা ইয়ামনাউ মানে কি নিষেধ, নিষেধ না, হ্যাঁ তো এর থেকে মাফুলে সিগা মামনুউন তাসনিয়ে মামনুআনে, ওয়া কিলাহুমা আর এই দুটাই হলো মামনুআনে নিষিদ্ধ, ফাইল হজব করাও নিষেধ, ইজমার ক্বাবলা যিকর মানাও নিষেধ। কথা কি হলো? হ্যাঁ হ্যাঁ আর যাবে সামনে। তাহলে খোলাসে কালাম কি হলো? যে দুইটা ফেল তার পরের একটা ইসমে জহেরকে নিয়ে ঝগড়া করবে, ঝগড়া করার পদ্ধতি হলো 4টে। উভয়টাই ফাইল চাইবে, জরাবানি আকরামানি জাইদুন, উভয়টা মাফুল চাইবে, জরাবতু আকরামতু জাইদান, প্রথমটা ফাইল দ্বিতীয়টা মাফুল চাইবে, জরাবানি ও আকরামতু জাইদান, প্রথমটা মাফুল দ্বিতীয়টা ফাইল চাইবে, জরাবতু আকরামানি জাইদান। কথা ক্লিয়ার? এটা সংক্ষেপ একটা কথা নাকি? হ্যাঁ। এরপরে এখানে সবগুলোকে আমল দেওয়া জায়েজ না জায়েজ না, এই ব্যাপারে দুইটা মত আছে, একদিকে ফাররান হবে আর একদিকে জমহুর। তো জমহুরের বক্তব্য কি সবগুলোকে 4 প্রকারে দুই ফেলকে প্রথম দ্বিতীয় সবগুলোকে আমল দেওয়া কি আছে জায়েজ আছে। আর ফাররান হাবির বক্তব্য কি 1 নাম্বার 3 নাম্বার সূরাতে দ্বিতীয় ফেলটাকে কোনটাকে আমল দেওয়া জায়েজ নাই। তো তার দলিল কি? তার দলিল হলো যে যদি আমরা দ্বিতীয়টাকে আমল দিই তাহলে প্রথমটার জন্য দুইটা বিষয় যে কোনো একটা মানতে হবে, হয় ফাইলকে হজব করতে হবে অথবা
জমির মানতে হবে। তো ফাইলকে হজব করাও জায়েজ নেই, আর জমির মানা ইজমার কবলা জিক্র হবে, এটাও জায়েজ নেই। সুতরাং দ্বিতীয়টাকে আমল দিতে হবে না, প্রথমটাকেই দিতে হবে। আর জমহুর এর উত্তর কি দিল? এর উত্তর জমির বলো কি, যে প্রথমটা যে জমির মানলে ইজমার কবলা জিকির হচ্ছে, এখানে ইজমার কবলা জিকির জায়েজ 3 শর্তে। কয় শর্তে? 3 শর্তে এখানে ইজমার কবলা জিকির জায়েজ। ক্লিয়ার? 1 নাম্বার শর্ত যে এর মারজাটা উমদা হইতে হবে, ফাইল হইতে হবে। 2 নাম্বার শর্ত মারজাটা পরে হলেও উল্লেখ থাকতে হবে। 3 নাম্বার শর্ত এটা তানাজুর বা হাজরের মধ্যে দিতে হবে। সুতরাং এই 3টা শর্ত এখানে আছে, এখানে ইজমা কবলা জিকির জায়েজ। এটা হলো একটা ইখতিলাফ জায়েজ আর না জায়েজের মধ্যে। কার মধ্যে? হ্যাঁ, সামনে ইখতিলাফ আসবে। এখানে তো কি গেল, ফাররাক দিকে চলে গেল না জায়েজ, আর বাকি জমহুর জায়েজ। এই জমহুরের মধ্যে আবার 2 দল। জমহুর আছে না, এদের মধ্যে আবার কয় দল হবে? 2 দল হবে। একদল হবে বাসরা আর একদল কুফা। তো এদের মধ্যে ইখতিলাফ হবে উত্তম আর অনুত্তম নিয়ে। জায়েজ না জায়েজ হলো কার কার মধ্যে? ফাররা জমহুরের মধ্যে। জমহুরের মধ্যে আবার 2 মত, যে উত্তম কাকে, প্রথমটাকে দেওয়া ভালো না দ্বিতীয়টাকে দেওয়া ভালো। কথা বুঝতে পারে নাই? দ্বিতীয় ইখতিলাফ কি নিয়ে? উত্তম অনুত্তম নিয়ে। কথা বুঝতে পারছ? হ্যাঁ, যে সবারই কথা কি, দুটাকে আমল দেওয়া যাবে, কিন্তু ভালো কোনটা? বাসরাবাসীর কাছেও 2টাকে আমল দেওয়া যাবে 4 পদ্ধতিতে, আর কুফাবাসীর কাছেও 2টাতেই 4 পদ্ধতিতে 2 আমলকে ফেলকে আমল দেওয়া যাবে। তবে ভালো, উত্তম আর অনুত্তম কোনটাকে দেওয়া, প্রথমটাকে দেওয়া ভালো না দ্বিতীয়টাকে দেওয়া, এই নিয়ে ইখতিলাফ হবে আগামীকালকে, নাকি? ইনশাআল্লাহুল আজিজ। অনুবাদ করে দেব? আচ্ছা ধরো। ফাসলুন পরিচ্ছেদ, ইদা তানাজাআল ফি'লানি, যখন 2টি ফেল ঝগড়া করবে, ফিসমিন জাহিরিন, একটি ইসমে জাহির নিয়ে, এমন ইসমে জাহির বাদাহুমা, যেটা ওই ফেল দুটির পরে হবে। আই অর্থাৎ আরাদা কুল্লু ওয়াহিদিম মিনাল ফি'লাইনি, 2টি ফেলের মধ্য থেকে প্রত্যেকটি ফেল ইচ্ছা করবে আইয়া আমালা ফি যালিকাল ইসমে, ওই ইসমের মধ্যে আমল করতে, ওই ইসমের মধ্যে আমল করতে। ফাহাদা, হাজার মোশনে লেখে তানাজা ঝগড়া। ফাহাদা, এই ঝগড়াটি ইন্নামা ইয়াকুনু হবে আলা আরবাতি আকসামিন, 4 প্রকারে। এই ঝগড়াটি কয় প্রকার হবে? 4 প্রকার হবে। আল আউয়ালু, প্রথমটা হলো আইয়াতানাজা ফিল ফাইলিয়াতি ফাকাত, উভয় ফেল ঝগড়া করবে শুধুমাত্র ফাইল বানানোর ব্যাপারে। কি এর ব্যাপারে? ফাইল বানানোর ব্যাপারে। নাহবু, যেমন জরাবানি ও আকরামানি জাইদুন, যেমন জরাবানি ও আকরামানি জাইদুন। ওয়াস আসানি, দ্বিতীয় হলো আইয়াতানাজা, উভয় ফেল ঝগড়া করবে ফিল মাফউলিয়াতি ফাকাত, শুধুমাত্র মাফউল বানানোর ক্ষেত্রে, মাফউল হওয়ার ক্ষেত্রে। নাহবু, যেমন জরাবতু ও আকরামতু জাইদান। কথা বুঝে গেছে? আস-সালিসু, 3 নম্বর হলো আইয়াতানাজা, উভয় ফেল ঝগড়া করবে ফিল ফাইলিয়াতি ওয়াল মাফউলিয়াতি, ফাইল বানানোর ক্ষেত্রে আর মাফউল বানানোর ক্ষেত্রে। ওয়ায়াক্তাজিল আউয়ালুল ফাইলা, প্রথমটি চাইবে ফাইলকে, ওয়াসানি আল মাফউলা, আর দ্বিতীয়টা চাইবে মাফউলকে। নাহবু, যেমন জরাবানি ওয়া আকরামতু জাইদান, যেমন কি জরাবানি ওয়া আকরামতু জাইদান। আর রাবিউ আকসুহু, আর 4 নম্বর এর বিপরীত। কার বিপরীত? 3 নম্বরটার। হ্যাঁ, আকসুহু, এ হুর মার্জাকে সালেস, 3 নম্বরটা, 3 নম্বরটার বিপরীত। হ্যাঁ, নাহবু জরাবতু ওয়া আকরামানি জাইদুন, 3 নম্বরটা বিপরীত, মানে 3 নম্বরটা প্রথমটা কি যাচ্ছে? ফাইল, দ্বিতীয়টা মাফউল। তো 4 নম্বরটা বানিয়ে নিতে হবে। 4 নম্বরটা প্রথমটা কি চাইবে? মাফউল, দ্বিতীয়টা ফাইল চাইবে। হ্যাঁ, যেমন নাহবু জরাবতু ওয়া আকরামানি জাইদুন। ওয়ালাম, জেনে রাখো, আন্না ফি জামিই হাযিহিল আকসামি, এই সমস্ত প্রকারগুলোর মধ্যে, এই সমস্ত প্রকারগুলোর মধ্যে ইয়াজুজু, জায়েজ আছে, ইমালুল ফি'লিল আউয়ালে, প্রথম ফেলকে আমল দেওয়া, ওয়া ইমালুল ফি'লিস সানি, এবং দ্বিতীয় ফেলকেও আমল দেওয়া। এটা কার মত? জমহুরের মত। খিলাফান লিল ফাররাই, এটা ফাররা নাহবির বিপরীত। ফিস সূরাতিল উলা, প্রথম পদ্ধতিতে, ওয়াস-সালিসাতে, এবং দ্বিতীয় সূরাতে, দ্বিতীয় পদ্ধতিতে, আইয়ুমালা সানি, দ্বিতীয়টাকে আমল দেওয়ার ব্যাপারে। প্রথম সূরাতে, 3 নম্বর সূরাতে দ্বিতীয় ফেলকে আমল দেওয়ার ব্যাপারে ফাররা নাহবে কি
ইখতিলাফ রয়েছে। ওয়া দালিলুহু এ হুরমা থাকে ফাররা, ওয়া দালিলুহু এ ফাররা নাহবির দলিল হলো লুজুমু আহাদিল আমরাইনি দুইটি বিষয় একটি লাজিম হওয়া, দুইটি বিষয়ের একটি লাজিম হওয়া। দুইটি বিষয় কি কি? ইম্মা হাজফুল ফাইলে হয়তো ফাইলকে হজব করতে হবে, ওয়াল ইজমারু ক্বাবলা যিকির অথবা ইজমার ক্বাবলার যিকির মানতে হবে। ওয়া কিলাহুমা মাহযুরানি আর এই দুটাই হলো কি নিষিদ্ধ। ওয়া হাযা ফিল জাওয়াজি এই ইখতিলাফটা গেল জায়েজের ব্যাপারে, জায়েজ আর নাজায়েজের ব্যাপারে। ইখতিলাফটা কি ব্যাপারে গেল? হ্যাঁ, জায়েজ আর নাজায়েজের ব্যাপারে ইখতিলাফ। ওয়া হাযা ফিল জাওয়াজি এই ইখতিলাফটা কোন ক্ষেত্রে? ফিল জাওয়াজি জায়েজের ক্ষেত্রে। সামনে আছে ইখতিয়ার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।